হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর বেশ কিছুদিন আগে শাপলা পাতা মাছের একটা পোস্ট করেছিলাম এই আমার পেজ থেকে। তো সেটা রান্নার রেসিপিও দিতে চেয়েছিলাম, তবে কিছু বাধা বিপত্তির কারণে আর কি একদমই আপলোড করা বন্ধ হয়ে গেছে যে কোনো ধরনেরই কন্টেন্ট আমার পেজ থেকে। তো আজকে ফাইনালি নিয়ে চলে আসলাম, যেহেতু ক্লিপগুলো তখনই নেওয়া ছিল। তো ভাবলাম একটুখানি এডিট করে পোস্ট করে দিই। তো শাপলা পাতা মাছ কিন্তু আমাদের বাজারে সচরাচর এখন পাওয়া যায় না। আগে অনেক বেশি পরিমাণে পাওয়া যেত, রেগুলার বেসিসে পাওয়া যেত। তো এখন মাঝে মাঝে আসে। আর ফ্রিজে মানে বড় মাছ কেটে ফ্রিজে রেখে সেটা অনেক বিক্রি করে, কিন্তু ওটা আমরা কখনোই নেই না বা নিতে চাই না। তো একটু ছোট সাইজের মানে মিডিয়াম সাইজের 10-12 কেজির মাছ হলে ওটা খেতেও অনেক ভালো লাগে। আর যারা বিক্রি করেন ওনারা ওটা মানে কাটার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়, তো ওটা আর ফ্রিজে রাখা হয় না। তবে আমাদের এখানে এরকম যে যতটুকু পরিমাণে নেবে সেরকম একটা সাইজে কেটে দিয়ে দেওয়া হয়। ছোট ছোট পিস করতে গেলে শাপলা পাতা মাছ যেহেতু পরিষ্কার করা অনেকটা ঝামেলা, তো বাইরে ওইভাবে করে দেওয়াও হয় না। তো বাড়ি এনেই এটাকে পরিষ্কার করে প্রপারলি সব কিছু করা হয়। তো আমরা 1.5 কেজি মাছ সেদিনকে কিনেছিলাম। আর এটাকে একটু গরম জলে জাস্ট গরম মানে জলটা গরম করে জাস্ট একটু এটাকে দিয়ে তারপর এভাবে করে এর এই যে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হয়। আর তারপরে যত ভালো করে ধোয়া সম্ভব এটাকে তো ধুয়ে নিতেই হবে, যেহেতু গায়ে এটার একটু ময়লা থাকে। তো মা এখানে এই সবটা করে নিচ্ছে আর আমি জাস্ট ভিডিও করেছি। আমি এগুলো কিছুই পারি না। তো এই যে ধোয়া হচ্ছে, আর এটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে, আর আমি একটু বেশি পছন্দ করি। তো যখনই শাপলা পাতা মাছ আসে আমি অনেক এক্সাইটেড থাকি। আর তোমরা কে কে এটা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। তো এখানে ধোয়া হয়ে গেছে, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এখন। তো এরপর যেরকম সাইজে পছন্দ সেরকম কেটে নেওয়া হচ্ছে। একটু বড় বড় করা হয়, একদম ছোট করা হয় না, কারণ যেহেতু এই মাছটা খুবই নরম প্রকৃতির, তো রান্না করতে গেলে অনেক সময় হয়তো জাল দেওয়ার সময় এটা ছড়িয়ে যেতে পারে, তার জন্য একটুখানি বড় বড় করেই কাটা হয়। চাইলেও আরও ছোট করতে চাইলেও না করলেই মনে হয় ভালো, যেহেতু রান্নার সময় একটু ছড়িয়ে যাওয়ার প্রবলেম থেকে যায়। আর সেদিনকে আমাদের বাড়িতে আমার দিদা দাদুও এসেছিলেন, তো সবাই মিলে বেশ মজা হচ্ছিল খেতে। আর খাওয়াটা তো আসলে ওইটা তো আছেই, কিন্তু খাওয়ার আগে এই যে যখন সবটা জোগাড় করা হয় তখন মনে হয় আরও বেশি মজা হয় যদি সবাই মিলে সেখানে থাকা হয়। তো এই যে কাটা চলছে, তো বেশ অনেকটাই মাছ, তাই কাটতে একটু টাইম লাগছে। তো কাটা ফাইনালি হয়ে গেছে, এরপর আবারও ধুয়ে নেওয়া হয়েছিল। দেখতে কড়াইতে সর্ষের তেল গরম করা হলো। এটা কিন্তু যে কোনো রকম মানে সয়াবিন তেল দিয়েও বা ভেজিটেবল অয়েল দিয়েও করা যায়। তো আমরা যেহেতু সবসময় সরিষার তেলই খাই, এক্সেপশনাল দু একটা আইটেম ছাড়া আমরা সরিষার তেলই সবসময় কন্টিনিউ করি। তো কড়াইতে সরিষার তেল গরম করে নেওয়া হচ্ছে, এরপর একটু ফোড়ন দিয়ে দেওয়া হয়েছিল। তো তেলটাকে জাস্ট একটু গরম হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আর আমি ভিডিওটা করতে করতে একদমই কাছে চলে গেছি। এর মাঝখানে মা শুকনো লঙ্কা আর পেঁয়াজ জিরে এগুলোর ফোড়ন দিয়েছি। তো প্রথমে অবশ্য আলু ভেজে নিয়েছি। দেখো অনেক দিন আগে রান্নাটা করা হয়েছিল, তো আমি একটু একটু কিন্তু ভুলেও গেছি স্টেপ বাই স্টেপ। আর আমি স্ক্রিপ্টেড কোনো ভয়েস ওভার দেই না কখনোই। জানি না দেওয়া উচিত কিনা, তোমরা আমাকে জানাতে পারো। তো তার জন্য একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। তো এই আলুগুলো কিন্তু আমাদের নিজেদের সবজি ক্ষেত্রে মানে আমাদেরই চাষ করা আলু। আর সবথেকে মানে ভালো পার্ট এটা রান্নার আগে একদম সদ্য মাটির থেকে তুলে এনে ধুয়ে কুটে তারপর এখানে রান্না করা হচ্ছে। এবং এই আলুগুলো খেতে যে এত ভালো, আর এগুলো কিন্তু বেশি জাল দেওয়া লাগে না, একদম অল্প জালে দিলেই একদম নরম তুলতুলে হয়ে যায়। আর এগুলো বাড়ির আলু খেলেই বোঝা যায় এগুলো বাজারে মানে সার কীটনাশক দেওয়া আলুর থেকে কতটা ডিফারেন্ট। তো এটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো জাস্ট একটুখানি ভেজে নিয়ে এটাকে তুলে রাখা হচ্ছে, পরে আবার দেওয়া হবে। এইবার এই যে ফোড়নের কথাটা বলছিলাম, তার কারণ এক্ষুনি বুঝতে পারবে। হ্যাঁ, একটা আস্ত বড় লাল লঙ্কা, শুকনো লঙ্কা, সেটা কিন্তু কড়াই থেকে এমন মানে লাফিয়ে উঠলো আর তেলটাও ছিটকে লাগলো। তো আমিও একটু সরে গেছি, ভয়ও পেয়েছিলাম।
তো ফাইনালি ওটা কারো কোনো ক্ষতি হয়নি, গরম তেলটা কারো গায়ে লাগেনি এটাই। তারপর জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। এখন রান্না করতে গেলে এটুকু তো টুকটাক হয়, তারপরে আমাদের সাবধানে সবসময় থাকতে হবে। এবার মেবি পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো ব্লেন্ডারে বেটে নেওয়া হয়, সবসময় শিলপাটাতে বাটা আর কি সম্ভব হয় না। তো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা মানে শাপলা পাতা মাছ হলেও এটাকে একদম মোটামুটি মাংসের পর্যায়ে নিয়ে গিয়ে রান্না করতে হয়, তাহলেই এটা একটা সুন্দর স্বাদ আসে। তবে মাছটা যেহেতু নরম, এটা সেদ্ধ হতে অনেক কম সময় লাগে, তাই রান্নাটা হতে মাংসের থেকে অনেকটা কমই সময় লাগে। তো এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, কষিয়ে নিতে হবে। কারণ মশলা কষানোর উপরে কিন্তু শাপলা পাতা মাছের স্বাদটা কেমন হবে সেটা বেশি নির্ভর করে আমার মনে হয়। তারপর এখানে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে বাকি স্পাইসেসগুলোও অ্যাড করা হবে। এই যে এবার হলুদ দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হবে শুকনো লঙ্কা, তবে শুকনো লঙ্কাটা একটু কম পরিমাণেই ইউজ করা হয়েছে, পরে হয়তো কাঁচা লঙ্কা অ্যাড করেছিল। কারণ আমাদের এখানে আমার দাদু দিদা যেহেতু এসেছিলেন, ওনাদের বয়স হয়েছে বা সবারই একটু হেলদি ওয়েতে খেতে গেলে কম করে খেতে হয়। এবার এটা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। তো এরপর আরও ভালো করে রান্না করে কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোর সময় এত সুন্দর একটা স্মেল আসে, যেটা হচ্ছে কোনোভাবেই ইগনোর করা যায় না। এখনই মনে হয় রান্নাটা হয়ে গেছে, এরকম একটা স্মেল আসে, এত সুন্দর। একটুখানি জল দিয়ে দেওয়া হয় সবসময়ই, যাতে আর কি মশলাটা কড়াইতে লেগে না যায়। তো এই পর্যায়ে মশলাটা আরও অনেকক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে। এবার দেখো তেল ছাড়তে শুরু করেছে আর মশলাও মোটামুটি কষা ডান। এর পর্যায়ে শাপলা পাতা মাছগুলোকে দেওয়া হচ্ছে। আমার তো মাঝে মাঝে মানে দেখে মাংসের মতোই লাগে, যদিও ওটা মাছ, এটা বলতেই হয়। এইবার এই মাছগুলোকে একটু কষে নিতে হবে, তবে সাবধানে, যাতে খুব মানে ভেঙে না যায়, যথেষ্ট নরম থাকে। একদম এতটাও নরম না, তারপরেও যথেষ্ট নরম আমার মনে হয়। তবে মাছটাকে ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর চুই দিয়ে দেওয়া হয়েছে। আমরা যেহেতু খুলনার মানুষ, চুই ছাড়া আমাদের কোনো রান্নাই জমে না। সেখানে মাছ মাংস তো জমেই না, এমনকি যত ধরনের তরকারিতে মানে সবজিতে এটা দেওয়া যায় আমরা দিয়ে থাকি, সেটা মাছের ঝোল হোক আর যাই হোক আর কি। মোটামুটি শাক বাদে সব সবজিতে আমরা দেওয়ার চেষ্টা করি চুই। এই যে এটা কিন্তু কষানো চলছে, এটা থেকে জল ছেড়েছে, আর এখনও পর্যন্ত এক্সট্রা কোনো জল অ্যাড করা হয়নি। তো এটাকে অনেক সাবধানে মা হচ্ছে কষিয়ে নিচ্ছে, এবং মা বলছিল যেটাকে অনেক সাবধানে কষাতে হবে, যাতে হচ্ছে ভেঙে না যায়। আমি কেন বলছি, যারা শাপলা পাতা মাছ খেয়েছো বা রান্না করেছো তারাই জানো যে এটা কতটা নরম। আর এখন আর কষানোর দরকার নেই, তাই এখন আলু দিয়ে দেওয়া হচ্ছে। খুব বেশি কষানোর আর দরকার নেই, মোটামুটি এটা হচ্ছে জমে আসছে। আর শাপলা পাতা মাছ কিন্তু রান্না করে রাখলে হচ্ছে জমে যায়, খুব তাড়াতাড়ি জমে যায়। যদিও এখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তারপরে আলুগুলোকে নেড়েচেড়ে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেওয়া হলো। এরপর এটাতে কি একটু জল অ্যাড করা হবে কিনা দেখা যাক কি হয়। তো এর পর্যায়ে হচ্ছে এই যে জল অ্যাড করে দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু আগেই গরম জল করে রাখবে, কারণ গরম জল হলে খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি এটার সঙ্গে হয়। আর এই যে রান্নাটা হয়ে গেছে, এখন কাঁচা ঝাল প্রায় হয়ে গেছে, কাঁচা ঝালটা মিশিয়ে দিলাম। এই কাঁচা ঝালটা অল্প জালে, এতে তরকারিতে বা মাছে একটু ঝাল তো যাবেই, তাছাড়া এটা চেপে খেতে ভাতের সঙ্গে মিশিয়ে, যারা একটু ঝাল পছন্দ করে তারাই জানে যে কি মারাত্মক লেভেলের একটা স্মেল এবং টেস্ট এটা অ্যাড করে। তো এই যে কাঁচা ঝাল দিয়ে আরেকটু রান্না করে নেওয়া হচ্ছে। এরপর আরেকটু জিরে ধনে গুঁড়ো দেওয়া হলো, এটা স্বাদ স্মেল দুটোই অ্যাড করবে। আর এরপর সামান্য একটু গরম মশলা দেওয়া হবে, যেহেতু আমরা মশলা অনেক কম খাই। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, তবে স্বাস্থ্য সচেতন হলে আমার মনে হয় এতটুকুই যথেষ্ট, যতটুকু স্বাদ না হলেই নয়। এবার এটাকে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে।
ভালো করে সাবধানে ঝোলের সঙ্গে দিচ্ছে। অন্য মাংস বা তরকারি যেমন খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নেড়ে চেড়ে একদম মশলা মিশিয়ে নেওয়া যায়, ওই একই কারণ বারবার বলছি, কারণ নরম, তার জন্য এটা এত সাবধানে করে নেওয়া হলো। এবার হয়ে গেছে। এখানে যেরকম কালার দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভালো কালার এসেছিল। আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে মানুষ কেন বলে যে আমার আবার খেতে ইচ্ছে করছে, আমি নিজে বুঝতে পারছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ।